আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে কৃষকের ফসলের মাঠে একটা সমস্যা খুব দেখা যাচ্ছে যে ধানের উপর কালো স্পট পড়ছে। এই কালো স্পটটা কেন পড়ছে এবং কি কারণে পড়ছে এটা কিন্তু আমাদের কৃষক ভাইয়েরা জানেন। এবং এখন যে সময়, এই সময় প্রচণ্ড তাপদাহ চলছে। তো এই সময়ের হাত থেকে ফসলকে রক্ষার জন্য কি করণীয়, এই সম্পর্কে আমি আমাদের দাদা কার্তিক চন্দ্র সরকার, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, তাকে অনুরোধ করব এই বিষয়ে একটু জানাতে। মাঠ ভরা ধান, সিংড়ার ধানের ক্ষেত্র ভরপুর, শীষ বের হচ্ছে। এই পর্যায়ে বর্তমানে এখন চলছে তাপমাত্রা প্রায় এক সপ্তাহ যাবৎ 38 ডিগ্রি থেকে 39 ডিগ্রি, 39.2 ডিগ্রি পর্যন্ত। এখন আমাদের মাঠে যেহেতু ধানের ফুল, দুধ এবং নরম দানা অবস্থা চলছে, এই পর্যায়ে দুটো কারণে আমাদের এই শীষে কালো স্পট হতে পারে, যেটা তাপদাহের কারণে কিছু কিছু ধানের শীষে কালো স্পট হবে। আর আমাদের গান্ধী পোকার যদি উপস্থিতি থাকে তাহলেও কালো স্পট হতে পারে। আমরা মাঝে মধ্যে দেখতে পাচ্ছি কোনো কোনো স্থানে দু একটি গান্ধী পোকা এই দুধ অবস্থায় দুধ চুষে খাচ্ছে, সেখানে কিন্তু একটা কালো ডট স্পট পড়বে। আর আমাদের তাপদাহের কারণে হিট ইনজুরিতে যদি কালো হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাঝে পুরা শীষের মধ্যে 4-5টি শীষ একটু কালো হবে, প্রথমে হালকা কালো, পরে এই কালোটা বিবর্ণ হবে, পরে এটা চিটা হয়ে যাবে। এই জন্য আমাদের যেটা করতে হবে যে জমিতে এই সময় পর্যাপ্ত পরিমাণে পানি রাখতে হবে, পানির ঘাটতি রাখা যাবে না এই অবস্থায়। আর আমাদের গান্ধী পোকার উপস্থিতি দেখা গেলে আমাদের প্রথমে আমরা এখানে দিতে পারি, মাঝে মধ্যে ন্যাপথলিন জমিতে দিতে পারি। এছাড়া দিতে পারি গান্ধী পোকার অসহনীয় গন্ধ হলো শামুক পচা। আমরা কিছু কিছু শামুক ধরে একটা পোটলাতে করে মাঝে মাঝে যদি দিতে পারি, শামুক পচার গন্ধেও গান্ধী পোকা দূর হয়। আর সর্বশেষ ব্যবস্থা হিসেবে আমরা যে কীটনাশক ব্যবহার করতে পারি, কার্বারিল গ্রুপের কীটনাশক আমরা 2 থেকে 3 গ্রাম পার লিটারে স্প্রে করলে গান্ধী পোকা চলে যাবে। অবশ্যই আমাদের এই স্প্রেটা হতে হবে বিকেলবেলায়, তাহলে আমরা এই সমস্যা থেকে সমাধান পেতে পারি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ দাদাকে তার মূল্যবান বক্তব্যটা আপনাদের মাঝে প্রকাশ করার জন্য। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।